করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে একদম মর্নিংয়ে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন মোটমাট 7:20-25 বাজে, এই টাইম থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তো স্যাটারডে, তো আজকে হচ্ছে 4th স্যাটারডে। তো আজকে তো কোর্ট ছুটি, তাই জন্য আজকে চেম্বারে যেতে হবে। ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল ওঠার এই অভ্যাসটা না আমি এখন থেকেই করতে চাই। তাহলে কি বলো তো, পরে গিয়ে না খুবই অসুবিধা হয়ে দাঁড়াবে। তাই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। এখন চুলটাকে খুলছি। অনেক দিন ধরে চুলটা শ্যাম্পু করবো ভাবছি, কিন্তু শ্যাম্পুটা করা হচ্ছে না। তার জন্য ভাবলাম আজকে সকাল সকাল করে নিই। স্নান তো করতেই হবে, তাই ভাবলাম একটুখানি যদি তাড়াতাড়ি আমি স্নান করতে পারি, তাহলে মানে শ্যাম্পুটা করে নিলে ফ্যানের নিচে এসে যদি এখন বসি, তাহলে অনেকক্ষণ মানে চুলটা শুকিয়ে নিতে পারবো, কাজগুলোও সারা হবে। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমি মুখটা ধুয়ে ঘরে এলাম, মানে ব্রাশ করে ঘরে এলাম। মা জল গরম বসিয়ে দিয়েছে, যেহেতু এখন ঠান্ডা আছে, এখনও মানে সেইভাবে গরম পড়েনি। তো এক্ষুনি মানে ঠান্ডা জলটা গায়ে দেওয়া যাবে না। তো ওই জন্যেই এখন 7:20-25 বাজে, এখন আমি স্নান করবো। মোটমাট বেশিক্ষণ লাগবে না, 8:22, 7:22 বাজে। তো 7:45, 8:50 এরকম মতো স্নান হয়ে যাবে। আমার 1 ঘন্টা সময় পেলে আমি শুকিয়ে নেবো কোনো রকম। আর হালকা একটু শুকিয়ে নিলে না চুল এমনি ঠিকঠাক থাকবে। তো চলো, যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, মানে স্নান করে আসি একেবারে, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চুলটা ভেজা, আর ফ্যানের হাওয়ায় শুকাচ্ছি, কারণ আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে অতটা কমফর্ট ফিল করি না। ওই জন্য আমি মানে ফ্যানের হাওয়াতেই শুকাবো। তো আমি চুলটা শুকাই, তারপর কথা বলছি। তো সকালে চুল শুকাতে শুকাতে তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছি। তারপরে আর সেরকমভাবে আমার ক্যামেরা অন করা হয়নি, কারণ আমি বেরোনোর সময় জুতোর ফিতেটা এত ডিস্টার্ব করছিল, তো ক্যামেরা অনটা করতে ভালোই লাগছিল না। তারপর তো গেলাম, কাজ করছিলাম এতক্ষণ, তার মনে হচ্ছিল না কিছু করি। এখন একটু ফ্রেশ হলাম। আর মা আজকে আমার জন্য দারুণ দারুণ কিছু রান্না করেছে। কী রান্না সেটা আমি মুখে বলবো না, সেটা আমি একদমই দেখাবো। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপরে বাদবাকি দিনটা কি করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। রান্নাঘরে গিয়ে দেখি মা আমার জন্য দারুণ দারুণ রেসিপি করেছে। মা আগের থেকেই বলে দিয়েছিল, তারপরেও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় খেতে যে আমি কী ভালোবাসি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিয়েবাড়ির এঁচোড়ের রান্নাটা অন্য রকম হয়, বাট বাড়ির তরকারিটা তো সেরকমভাবে রান্না করা যায় না। তো এই জন্য এরকম হালকা ফালকা মশলা দিয়ে। দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে, মানে মাছের মাথা নয়, সরি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো এটা খেতেও আমি ভীষণ ভালোবাসি। আর রয়েছে মুসুরির ডাল। মুসুরির ডালটা খেতে আমার অতটাও ভালো লাগে না, বাট যদি টক ডাল হয় সেটা খেতে আমার খুব একটা খারাপ লাগে না। বাট অলওয়েজ আমি মুগ ডালটাই বেশি প্রেফার করি। আর সাথে বানিয়েছে হচ্ছে চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা বলতে এটা চিংড়ি মাছটাকে ভেজে তার সাথে পেঁয়াজ, লঙ্কা, সামান্য মতন একটু যদি নুন কেউ নিতে চায় নুন, ব্যাস এটা দিয়ে সর্ষের তেল এসব দিয়ে মাখিয়ে এটা খেতে হবে। সাথে রয়েছে লেবু আর পেঁয়াজ। আর ভাতটা তো না দেখালেই নয়, এটা রয়েছে ভাত। আর আমি কিন্তু অলওয়েজ চিংড়ি ভর্তা খেতে এত ভালোবাসি যে মা আমার জন্য এক্সট্রা করে চিংড়ি মাছ তুলে রেখেছিল, যাতে আমি খেতে পারি। দেখতেই পাচ্ছি এটা ভাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু অনবদ্য হয়েছিল। জাস্ট খেয়ে দিয়ে তো ঘরে চলে আসলাম। আর আজকের মেনুটা কিন্তু অসাধারণ ছিল। অনেকদিন পরে মায়ের হাতের এত সুন্দর সুন্দর রান্না খেলাম। মা প্রত্যেক দিনই ভালো ভালো রান্না করে, বাট এখন গরম পড়ছে, এখন আর নিত্য নতুন রান্না আবার শুরু হবে, তো ওই জন্য ভালো লাগলো বেশ। আর অনেকদিন পর এঁচোড় রান্না করেছে। এঁচোড় আমার খুবই ফেভারিট, কিন্তু আজকে আমি খেতে একদমই পারছিলাম না, কেন সেটা আমি বলি। তো তো আমার 2 দিন ধরে না মানে দাঁতের গোড়াটা ভীষণ ব্যথা, মানে এই এই সাইডটায়, এইখানটায়। তো কি হয়েছে বুঝতে পারছি না। অনেক সময় ঠান্ডা খেলে, আমার তো মাড়ি ফোলার মানে এটা আছে, তো মাড়ি ফুলেছে, আর নয়তো আক্কেল দাঁত উঠেছে, কিন্তু মাড়ি ফোলার ব্যথা আমার মনে হচ্ছে না, এটা আক্কেল দাঁত ওঠারই ব্যথা মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক। ব্যথা না কমলে ওষুধ খেতে হবে, মানে দাঁতে যন্ত্রণার, ব্যথা মরার যে ওষুধগুলো হয় ওগুলো খেতে হবে, কিছু করার নেই। আর আর দেখবা একটা মানে জিনিস যখন হবে না, মানে যখন কোনো শরীর খারাপ, কোনো শরীর খারাপ হলো, দেখবে একসাথে সব কটা হবে, এক একটা টাইমে হয় না, এটা হবে না।
এটা সব দিক থেকেই, মানে এই কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, কারণ হট করে কোর্ট জয়েনিং করেছি, একটা রুটিন চেঞ্জের ব্যাপার। কারণ বাড়িতে থাকলে 3টে 3:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, কলেজ গেলেও ওই 2:30 3টের মধ্যে, মানে 2টো থেকে 2:30টার মধ্যে টিফিন খেয়ে নিই, সেই একটা রুটিনে আমি চলছিলাম। তো এখন আবার মানে এই শিডিউলটা হয়েছে, তো একটু তো অসুবিধা হবেই, তো সেই জন্য অসুবিধা হচ্ছিল। আবার তার মধ্যে এই মাড়ি ব্যথাটা শুরু হয়েছে। মাড়ি ব্যথা কি আক্কেল দাঁতের ব্যথা বলতে পারছি না, তো ব্যথা না কমলে আমাকে কালকে ডাক্তারের কাছে ছুটতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ সোমবারে আবার ডাক্তারবাবু বসেন না, মানে উনি বন্ধ রাখেন সোমবারটা, তো গেলে আজকে বা কালকেই যেতে হবে। সোমবার পর্যন্ত ওয়েট করলে আমাকে আর দেখতে হবে না। তো চলো আমি একটুখানি রেস্ট নিই, একটুখানি শুই, ভালো লাগছে না, যন্ত্রণা হলে দেবা একদম ভালো লাগে না। তো আমি একটুখানি শুয়ে নিই, তারপর তোমাদের সাথে উঠে কথা বলবো। আর আসার সময় একটা চাল ভাজার প্যাকেট নিয়ে এসেছি, প্যাকেটটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। চাল ভাজাটা খেতে আমার ইদানিংকাল ভীষণই ভালো লাগছে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো চলো একটুখানি আমি একটু শুয়ে নিই। ঘুমের থেকে উঠে আমি তো 1 কাপ চা খেয়ে নিয়েছি। চাটা এখন কেন জানি না সন্ধ্যাবেলায় আমার এত ভালো লাগছে যে চাটা খেতেই হচ্ছে। তো 1 কাপ চাই বানিয়েছি। মা চা খেলো না, মা বললো তোর থেকে আমি একটুখানি বিস্কুট চুবিয়ে খেয়ে নেবো। আর সাথে রয়েছে টোস্ট বিস্কুট, যেটা আমি খুব কমই খাই, বাট চা আছে বলে এটা খেতে আমার বেশি ভালো লাগছে। দেখতেই পাচ্ছ 1 বাটি টোস্ট বিস্কুট। আর বিস্কুটটা না আমি খুলে নিয়েই বসেছি, কারণ এই 1টা 2টো টোস্ট বিস্কুট বার করতে গেলে দেখবা প্যাকেটে হাওয়া লেগে বিস্কুটটা নরম হয়ে যাবে। আর সাথে রয়েছে চাল ভাজা। এই চাল ভাজাটা খেতে যে আমার কী ভালো লাগে। এটার মধ্যে সবুজ মটর, লাল মটর, তারপরে মানে কি বলবো, ঝুরি ভাজা টাইপের রয়েছে, মানে এটা খেতে বেশ ভালো। আগের দিনের ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই জন্যই ভাবলাম নেক্সটে তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করব। তো এরকম মানে অনেক দিনই হয়ে থাকে, কিছু করার নেই, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। সকালবেলা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে দুধের মানে একদম শর্ট দেওয়া দুধ দিয়ে চা করে ফেলেছে মা। আর যেটা খেতে কিন্তু আমি বিভৎস ভালোবাসি বলতে পারো তোমরা। খাওয়ার পরে তোমাদের সাথে সেরকম কোনো একটা ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি, তো কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। আর আজকে মানে এটা হচ্ছে সানডের ব্লগ, আর এটা হচ্ছে হোলির আগের দিনকার ব্লগ। তো হোলির আগের দিন আমরা চলে গেছিলাম হচ্ছে একটুখানি মায়াপুর। আমি কার সাথে গেছিলাম সেটা আর মেনশন করলাম না। তো মায়াপুরে গিয়ে দেখতে পাই এই অপরূপ দৃশ্য। তো এই দৃশ্যটা তো আমি কোনোদিনও দেখিনি। আমি 21 বছর বয়সে মানে মায়াপুরে কোনোদিনও হোলির আগে বা কোনো উৎসবের আগে যাইনি। তো এই ফার্স্ট টাইম আমি হোলির আগে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে একটা মানে কি বলবো, একটা মানে হরিনাম মতন হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, মায়াপুরের রাস্তা দিয়েই, ভেতরের রাস্তা দিয়ে। আর ওখানে দুজন প্রভুজি আছেন যারা রাধাকৃষ্ণের পুজো করছেন। আর এখানে দেখতেই পাচ্ছ এগুলোকে গরু বলবো না কি বলবো জানি না সঠিক, তো এদের শিংগুলো কিন্তু অসাধারণ লাগছে, গরু ওটাকে বলা যাবে না। তো এই সার্ভেটা মানে এই র্যালিটা দেখার জন্যই এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বহু ভক্তবৃন্দ কিন্তু এখানে চলে এসেছিল, হাজার হাজার ভক্তবৃন্দ চলে এসেছে হোলির উৎসবটা এনজয় করার জন্য। আমার বাড়ি মায়াপুরের খুব কাছে হওয়ায় আমি কিন্তু কখনোই মায়াপুরে হোলির উৎসব বা কোনো উৎসবই দেখতে যেতে পারি না। বা সেদিন দুর্ভাগ্যবশত আমরা হোলির আগের দিন চলে গেছিলাম। তো এই দৃশ্যটা দেখে তো আমার ভীষণই ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। পরে তোমাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নাম কীর্তন হচ্ছে, যেটা শুনতে তো আমার ভীষণই ভালো লাগছিল। আর এটাকে কি ভবন বলবো, আর ভবনগুলোর নামটা আমি সঠিকভাবে জানি না, কোনো একদিন তোমাদের সাথে ভবনগুলোর নাম অবশ্যই শেয়ার করব। তো এখানে এই জন্যে আমি হরিনামগুলো দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তো হোলিটা তো আমি ভীষণ ভালোভাবেই এনজয় করেছি। অবশ্য শরীরটা ভালো না, এখনও ভালো নেই, কিছু ভিডিও দিতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। আবার একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর শরীরটা খারাপের জন্য কিছু কিছু ভিডিও তোমাদের সামনে দিতে পারছি না, তো একটুখানি অপেক্ষা করো। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।